আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার শুরুর দিকে বলছেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমের সম্পদ তোমরা ন্যায্যভাবে আদায় করে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, এতিমের সম্পদ তোমরা ভালো সম্পদকে খারাপ সম্পদ দ্বারা তোমরা পরিবর্তন করবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সকলেরই সুপরিচিত একটি সূরা, সূরাত মাউন তেলাওয়াত করেছি। সূরাটির নাম কি? সূরাত মাউন। মাউন শব্দের অর্থ হলো নিত্য প্রয়োজনীয় সাংসারিক আসবাব, জিনিসপত্র, ছোটোখাটো দা, কুড়াল, প্লেট, গ্লাস, লবণ, এগুলাকে বলা হয় আরবিতে মাউন। এগুলাকে আরবিতে কি বলা হয়? মাউন। এই সূরাটিতে আয়াত আছে 7টি। কয়টি আয়াত আছে? 7টি আয়াত আছে। এই সূরাটিতে অক্ষর আছে 111টি। অক্ষর আছে কয়টি ভাই? 111টি অক্ষর আছে। 10 দিয়ে যদি সর্বনিম্ন 111কে গুণ দেওয়া হয় তাহলে হবে 1110। কত হবে? 1110। তার মানে এই সূরাটি যদি কোনো ব্যক্তি ইমানের সাথে, ইয়াকিনের সাথে একবার তেলাওয়াত করে, তার আমল নামায় 1110 নেকি যিনি দেবেন তিনি কে? সূরাটির শানে নজুল, এই সূরাটি কেন নাজিল করা হলো, কোন প্রেক্ষাপটে, কি বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। আমরা সূরা পড়ে থাকি, এই সূরাটা আমরা নামাজে অধিক পরিমাণে পড়ে থাকি, কিন্তু আজও পর্যন্ত আমরা জানতে পারলাম না যে আসলে এই সূরাটির ভিতরে আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। প্রায় আমাদের জীবন শেষ হতে চলছে, কথা বলেন ঠিক কিনা? শুধু পড়ার জন্য তো এই সূরা না, পড়া একটা আমল, আর এর ভিতরে আল্লাহ যেটা বলছে ওটার উপরে কায়েম থাকাও আর একটা আমল। ওইটার জন্য মূলত আল্লাহ নাজিল করছেন। কথা কি বুঝতে পারছেন? সূরাটি পড়তে কারি সাহেবরা যদি পড়ে মানুষ ফেদা হয়ে যাবে। কারি সাহেবকে পড়া শুনছেন না? টাইনে টাইনে খুব লাহান দিয়ে কত সুন্দর করে পড়ে, পাগল হয়ে যাবে। সেই মানুষগুলোই, যে মানুষগুলো এই কোরআনের তেলাওয়াত শুনে পাগল হয়ে যাবে, এত সুন্দর বাণী, ওই মানুষের সামনে কিছু কিছু যদি তাফসির করা হয় তাহলে ওই তেলাওয়াতকারীকে মারার জন্য পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে তেলাওয়াত করলো ওই তেলাওয়াতকারীকে হত্যা করার জন্য পাগল হয়ে যাবে। এই সূরাটি কেন নাজিল করা হলো? মক্কার কুরাইশ কাফের, ওদের খাসলত, ওদের বৈশিষ্ট্য ছিল যে মক্কায় যারা ধনাঢ্য ব্যক্তি ছিল, মুমূর্ষু অবস্থায় যখন উপনীত হতো, মৃত্যুর শয্যায় সজ্জিত, সেখান থেকে ফিরে আসার আর সম্ভাবনা নেই, কুরাইশ কাফেররা তাদের কাছে যেত, গিয়ে বলতো যে তুমি যে সম্পদ এবং সন্তান ছেড়ে চলে যাচ্ছ, এদের দায়িত্ব কে নেবে? এদের কি অবস্থা হবে? এদের হালতটা কি হবে? ইভেন সকলের সামনে এই ঘোষণা দিয়ে দেন যে আমি যে সন্তান এবং সম্পদ ছেড়ে যাচ্ছি, এই সন্তান এবং সম্পদের অভিভাবক আমি এই নেতাদেরকে করে গেলাম। তো কোনো নেতা যদি সন্তান এবং সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় তাহলে মনে হবে যে আমার সন্তান এবং সম্পদ নেতার অধীনে চলে গেছে, তো এটা সংরক্ষণ হবে অতি সহজে। কি বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো এই নেতাগুলো এতিমের সম্পদ এভাবে নিত, নিয়ে পরবর্তীতে এতিমের এই সম্পদ আর দিত না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। ছোট্ট ছেলে তার পিতার সম্পদের
অধিকারী হওয়ার জন্য আবু জাহেলের কাছে চলে যায়। আবার পিতা তোমার কাছে যেই সম্পদ আমানত রেখে গেছে, আমানত তুমি ফিরিয়ে দাও। এমত অবস্থায় এতিম ছেলে, নিজের গায়ে এক টুকরা কাপড়ও ছিল না। এতিম বালক যখন আবু জাহেলের কাছে বলল, আবু জাহেল, পিতার রেখে যাওয়া সম্পদ তুমি আমার কাছে বুঝিয়ে দাও। আবু জাহেল এতিম ছেলেটির কোনো কথাই সে কর্ণপাত করে না। এমন করে ছেলেটি কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকার পরে যখন নৈরাশ হয়ে ফিরে আসে, কুরাইশ অন্য কাফেররা তাকে, ছেলেটিকে উপহাস করে বলল, তুমি মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের কাছে গিয়ে তার কাছে তুমি তোমার কথাগুলো বর্ণনা করো। আবু জাহেল আমার পিতার রেখে যাওয়া সম্পদ ফিরিয়ে দেয় না। ছেলেটি জানে না আবু জাহেলের মাঝে আর রাসূলুল্লাহর মাঝে কি সম্পর্ক রয়েছে, কেনই বা তাকে রাসূলুল্লাহর কাছে আবু জাহেলের বিপক্ষে কথা বলার জন্য পাঠিয়েছে। করুণ এক কাহিনী ঘটবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এতিমের সম্পদ উদ্ধার করার জন্য আবু জাহেলের কাছে যাবে, একটা কোলাহল সৃষ্টি হয়ে যাবে। এটা তারা দূরে বসে বসে এই তামাশা দেখবে, সেজন্য ছেলেটিকে রাসূলুল্লাহর কাছে পাঠিয়েছেন। ছেলেটি যখন রাসূলুল্লাহর কাছে চলে গেলেন, রাসূলুল্লাহর কাছে গিয়ে যখন বর্ণনা করলেন যে আমার পিতার রেখে যাওয়া সম্পদ আবু জাহেল ফিরিয়ে দেয় না, বিশ্ব নবীজি দাঁড়িয়ে গেলেন। নবীজি সঙ্গে সঙ্গে ছেলেটিকে নিয়ে আবু জাহেলের কাছে চলে গেলেন। আবু জাহেল যখন নবীজিকে দেখলেন, আবু জাহেল স্বাগতম জানালেন। আবু জাহেলের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, আবু জাহেলকে বললেন, আবু জাহেল, এতিমের সম্পদ তুমি ফিরিয়ে দাও। আবু জাহেল বিন্দু মাত্র দেরি না করে সঙ্গে সঙ্গে আবু জাহেল এতিমের সম্পদ নিয়ে হাজির হয়ে গেল। মক্কার সেই কুরাইশ কাফেররা যারা ছোট্ট ছেলেটিকে রাসূলুল্লাহর কাছে পাঠিয়েছিল, ওই কাফেররা আবু জাহেলের কাছে চলে আসলো। আবু জাহেলকে বলল, আবু জাহেল, তুমি কি তোমার নিজস্ব ধর্মকে ত্যাগ করেছো আর রাসূলুল্লাহর ধর্মকে তুমি গ্রহণ করেছো? আবু জাহেল বলে উঠলো, না, আমি নিজের ধর্ম ত্যাগ করিনি, রাসূলুল্লাহর ধর্ম আমি গ্রহণও করিনি। কিন্তু রাসূলুল্লাহ যখন আমার কাছে আসলো, আমি দেখতেছিলাম রাসূলুল্লাহর ডানে এবং বায়ে অস্ত্র রয়েছে। আমি অনুভব করছিলাম আমি যদি এতিমের সম্পদ ফিরিয়ে না দিতে চাইতাম, তাহলে আমার মনে হচ্ছিল যে সেই অস্ত্র আমি আবু জাহেলের শরীরে প্রবেশ করবে, ঢুকে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই ভয়ে আমি এতিমের সম্পদ ফিরিয়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্রের একটা প্রভাব, এটা কথা বলেন ঠিক না? এভাবে অনেক ঘটনা আছে। যাই হোক, মক্কার এই কাফেররা এরা এইভাবে এতিমের সম্পদ গ্রাস করে নিত। এতিমের সম্পদ তারা ভোগ করত, আত্মসাৎ করত। এরই প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাউন নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার শুরুর দিকে বলছেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমের সম্পদ তোমরা ন্যায্যভাবে আদায় করে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, এতিমের সম্পদ তোমরা ভালো সম্পদকে খারাপ সম্পদ দ্বারা তোমরা পরিবর্তন করবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ওয়ালা আমওয়ালিকুম, খবরদার এতিমের সম্পদ তোমরা নিজেদের সম্পদের মতো গ্রাস করে নিও না। ইন্নাহু কানা হুবান কাবীরা, এটা নিশ্চয় একটা মহা অপরাধ। নাউজুবিল্লাহ পড়েন। তার মানে এতিমের সম্পদ ন্যায্যভাবে তোমরা আদায় করে দিবে, এক আয়াতের নির্দেশনা। দুই, খবরদার
এক ব্যক্তি মারা গেছে, তার ওয়ারিস সূত্রে সন্তানেরা সম্পদের অধিকারী হয়েছে। এই ছোট্ট ছোট্ট সন্তান থাকার কারণে এই সম্পদ কি হয়, হয়তোবা বড় ভাইয়ের কাছে থাকে, নয়তোবা চাচার কাছে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই সুযোগে, এই ছোট্ট এতিম, এই সুযোগে খবরদার, এতিমদেরকে তোমরা খারাপ সম্পদ দিও না, খারাপ সম্পদ দিও না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতিমের সম্পদ তোমরা নিজেদের সম্পদের সাথে মিশিয়ে গ্রাস করে নিও না। এটা কত বড় ভয়ানক অপরাধ, এর পরিণতি কত ভয়ানক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, নিশ্চয় যারা জুলুম করে, এতিমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, অবশ্যই তারা তাদের উদরে, তাদের পেটে জাহান্নামের আগুন ভর্তি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া সায়াসলাউনা সাঈরা, অতি সত্যি তারা জাহান্নামের জ্বলন্ত আগুনে জ্বলবে। নাউজুবিল্লাহ পড়েন। এতিমের সম্পদ খাওয়া মানে নিজের পেটে আগুন ঢুকানো। নিজের পেটে কি ঢুকানো ভাই? আগুন ঢুকানো। বড় ভয়ানক সম্পদ এটা। সমাজের নেতার কাছে কর্মীরা কিন্তু এতিম। সমাজের নেতার কাছে কর্মীরা কি? জোরে বলেন, এতিম। এমন এই আবু জাহেল মার্কা নেতা সমাজে আছে না নাই? আছে। সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। আপনি কাকে নেতা মানছেন? আপনি কাকে নেতা বানাচ্ছেন? আবু জাহেলের মতো নাকি আবু বকরের মতো? আপনি আপনার প্রাপ্য বুঝে পাবেন না। আবু জাহেল যেভাবে এতিমের সম্পদ গ্রাস করেছে, ঠিক আবু জাহেল মার্কা যদি নেতা আমাদের কপালে জুটেই যায়, তা আপনি আপনার প্রাপ্য বুঝে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, যারা এতিমের সম্পদ এভাবে ভক্ষণ করে, গ্রাস করে নাই, অতি সত্ত্বে তারা জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই কাফেরেরা এতিমের সম্পদ এভাবে আত্মসাৎ করে নিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সকল মানুষের জন্য এই সূরা মাউনকে নাজিল করে দিলাম। সূরা মাউনের মূল বিষয়বস্তু কি? সূরা মাউনের মূল বক্তব্য হলো, যারা আখেরাতের প্রতি ঈমান রাখে না, আখেরাতের প্রতি যারা বিশ্বাস করে না, আখেরাত থেকে যারা বিমুখ, এদের চরিত্র, এদের বৈশিষ্ট্য কতটা নিচু এবং এদের চরিত্রের নষ্টামি কতটা নিকৃষ্ট হয়, এটা বর্ণনা করা হচ্ছে সূরা মাউনের মূল বক্তব্য। আমি আবার বলছি, সূরা মাউনের মূল বক্তব্য হলো, মূল বিষয়বস্তু হলো যে একজন মানুষ যে আখেরাতের প্রতি ঈমান রাখে না, তার চরিত্র কতটা নষ্ট হতে পারে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, রাসূল আপনি কি দেখেছেন? আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তাদেরকে যারা কিয়ামতের দিনকে, আখিরাতকে অবিশ্বাস করে। নবী আপনি কি তাদেরকে দেখেছেন যে কিয়ামতের দিনকে অবিশ্বাস করে, স্বীকার করে না যে কিয়ামত আছে? আবু জাহেলের কথা বলছিল, মক্কার কুরাইশ কাফিররা কথা বলতো। নবীজি যখন বলতেন যে কিয়ামতের দিন তোমাদেরকে উঠতে হবে, হিসাব দিতে হবে, ওই সমস্ত কিয়ামত টিয়ামত আমরা মানি না, যাও। কি বলতো? ওই সমস্ত কিয়ামত টিয়ামত আমরা মানি না। তা যারা মানে না তারাই তো অপরাধ করতে পারে, যারা মানে না তারাই এতিমের সম্পদ ভোগ করতে পারে,
তারাই মানুষের প্রতি জুলুম করতে পারে, তারাই মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, লোকেরা আপনার কাছে জিজ্ঞাসা করবে কিয়ামত সম্পর্কে। কুল, নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামতের সঠিক জ্ঞান যার কাছে আছে চিৎকার করে বলেন তিনি কে? তবে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু জানিয়ে দিলেন, নবী আপনি আপনার জাতিদেরকে জানিয়ে দিন, ওমা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, কিয়ামত দূরে নয়, কিয়ামত তোমাদের অতি সন্নিকটে রয়েছে। কিয়ামত দূরে নয়, কারণ আমাদের নবী শেষ নবী, এরপরে আর কোনো কি নেই, নবী নেই। তো এই তো শেষ জামানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে জানিয়ে দিলেন, রসুল আপনি আপনার উম্মতদেরকে সতর্ক করুন, কিয়ামত দিয়ে তোমরা কি করবা এ কথা জেনে রেখো। ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের উপরে লানত করেছেন, যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে তাদের উপরে একজনের লানত, চিৎকার করে বলেন তিনি কে? এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে তাদের জন্য জাহান্নামের আগুনকে যিনি প্রস্তুত করে রেখেছেন, চিৎকার করে বলেন তিনি কে? আপনারা বিশ্বাস করেন তো? জোরে বলেন। হ্যাঁ, মুখে আমরা কিয়ামতের দিনকে বিশ্বাস করি, কিন্তু কাজে কর্মেও এটার প্রমাণ চাই। কিয়ামতের দিনকে বিশ্বাস করলে তো এতিমের সম্পদ মারা যায় না। কি বলেন, যায়? আবু জাহেল বলছে ওই সমস্ত কিয়ামত আমি মানি না, তাই তার দ্বারাই এই অপরাধ করা সম্ভব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরের উপরে আমি রবের লানত, কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যাও ওয়ালা নাসীরা। কাফেররা সেই জাহান্নামের মাঝে চিরস্থায়ীভাবে থাকবে, লা ইয়াজিদুনা ওয়ালিয়্যাও ওয়ালা নাসীরা, তাদের সাহায্য করার জন্য তারা নিজেদের জন্য কোনো অভিভাবক, কোনো সাহায্যকারীও তারা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। কিয়ামতের ময়দানে এই কাফেরদেরকে যখন আগুনের মাঝে এপিট ওপিট করা হবে, উল্টো পাল্টা করা হবে, ইয়াকুলুনা, তখন তারা বলবে, ইয়া লাইতানা, হায় আমাদের জন্য আফসোস, আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা, আমরা কেন রসুলের আনুগত্য করলাম না, আমরা কেন রসুলের বিধানকে, আল্লাহর বিধানকে মেনে নিলাম না। নাউজুবিল্লাহ বলেন। তার মানে এখানে জাহান্নামীদের একটা বৈশিষ্ট্য আমরা পাই, জাহান্নামে চলে গেল আর তারা বলবে কেন আমরা রসুলকে মানলাম না, রসুলের আনুগত্য করলাম না, রসুলের বিধানকে আমরা মানলাম না। কথা বলেন ঠিক কিনা? ও মিয়া, তোমার নেতা কার বিধান কায়েম করবে একটু চিন্তা করছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরেরা এতটুক বলে ক্ষান্ত হয়ে যাবে না, তারা বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা। তারা এই কথা বলবে, আমরা তো আমাদের নেতাদের আনুগত্য করেছি, দুনিয়াবী নেতা, আর সেই নেতারাই আমাদেরকে সঠিক পথ থেকে পদস্খলন করিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। রসুলের আনুগত্য করিনি,
রসুলের বিধান, আল্লাহর বিধান কায়েম করার জন্য আমাদের কোনো মাথা ব্যথা ছিল না, ছিল পেট পূজা করার জন্য। এই জন্য আমরা জাহান্নামে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। কর্মীরা তখন নেতাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে, রব্বানা, ওহে আমাদের প্রতিপালক, আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি, এই নেতাদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও, ওয়ালা আনাহুম লাআনান কাবীরা, আর রব্বুল আলামিন তুমি এদেরকে ভালো করে আচ্ছা মতো আযাব দাও। নাউজুবিল্লাহ পড়েন। কর্মীরা নেতার ব্যাপারে আল্লাহর কাছে দরখাস্ত করবে, এরা আমাদেরকে জাহান্নামের আগুনে ফেলছে, আল্লাহ দিন থেকে বিমুখ করছে এরা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। একটু কান খাড়া করে দিয়ে শুনবেন যে ওহে ঈমানদারেরা, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযীনা আযাউ মূসা, যারা আমার নবী মূসাকে বেপরোয়াভাবে কষ্ট দিয়েছে। যারা আমার নবী মূসাকে বেপরোয়াভাবে কষ্ট দিয়েছে, তোমরা ঠিক তেমনইভাবে আমার রসুলকে কষ্ট দিও না। মূসা নবীকে কিভাবে কষ্ট দিয়েছে? মূসা নবীর বিপক্ষে বিভিন্ন তহমাত দিয়েছে, বিভিন্ন মিথ্যা কথা রটনা করেছে। আমি যেই কথাগুলো বলতেছি, তাফসিরে মারিফুল কোরআন, ইবনে কাসির, তাফহিমুল কোরআন, এই যে তাফসিরগুলোর নাম বললাম, আমি এখান থেকে কথাগুলো বলতেছি। যেই কথাগুলো বলতেছি হুবাহু এই কথাগুলো পাবেন আপনারা। মূসা নবীকে তারা কষ্ট দিয়েছে, মূসা নবীর বিপক্ষে তারা মিথ্যা কথা রটাইছে, মূসা নবীর ব্যাপারে তারা বিভিন্ন প্রকার মিথ্যা তহমাত দিয়েছে। তো আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার নবীর উম্মতেরা, লা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযীনা আযাউ মূসা, যারা মূসা নবীকে কষ্ট দিয়েছে। শুনে রাখো, ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু, আমার নবী মূসার বিপক্ষে তারা যে অপবাদগুলো দিয়েছিল, আমি রব গোটা পৃথিবীর সকল মানুষের সামনে আমি আমার নবী মূসাকে স্পষ্ট করে দিয়েছে, আমার নবী হলো সত্য নবী। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য চেষ্টা করেছো, কিন্তু আমার নবী যে সত্য, সমস্ত তহমাত থেকে পূত পবিত্র, আমি গোটা জাতির সামনে এটা স্পষ্ট করে দিয়েছি। এই শ্রেণীর মানুষ তো আমাদের সমাজে আজ নেই, বলেন আছে? মানুষের নামে মিথ্যা কথা বলা, আরে আল্লাহ, খবরদার ভাই, এই কাছ থেকে সরে আসেন, সরে আসেন। মিথ্যা কথা বলে বলে আরেকজনের মেয়ের বিবাহে সমস্যা, ব্যাঘাত সৃষ্টি করে, আরেকজনের মানুষের সামনে কালারিং করে। নিজের দামি সময়, যেই সময় দিয়েছে আল্লাহ আখিরাতকে কামাই করো, নিজের দামি সময় খরচ করে করে মানুষের পিছনে লাগে। কথা বলেন, আছে না নাই? কি দরকার? বাদ দেন এগুলো। এগুলো করলে কি হয়? ফিরাউন চাইছিল মূসা নবীরে আসামত দিবে, ঠিক না? কিন্তু আল্লাহর প্ল্যান তো রয়েছে, তোরে ওর পাঁচ নেবো, মূসা নবীর উঠাই নেবো আর তোরে গর্তে ফেলাবো। কি বলেন, ঠিক কিনা? আমি চিন্তা করছি আচ্ছা মতো প্ল্যান আঁকবো, প্ল্যান আইকে শেষ করে দেব, কিন্তু ওই প্ল্যান আল্লাহ ওরে আকাশে তোরে এইভাবে করে 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 তোরে গর্তে ফেলাবো। কথা বলেন, ঠিক কিনা? এই বিবেকটুকু, এই বুদ্ধিটুকু বিশেষত মুসলমানদের থাকার দরকার, কারণ মুসলমান তো ইতিহাস জানে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, মিথ্যা কথা পরিবর্তে তোমরা মানুষের জন্য নিজের জন্য সত্য কথা বলো। সুবহানাল্লাহ পড়েন। লাভ কি হবে? ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলেন যদি তোমরা এমন আমল করতে পারো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের আমলগুলিকে সংশোধন করে দেব, তোমাদের আমলের মাঝে কোনো রকম ভুল ভ্রান্তি আমল আসবে না, সঠিক আমল করবা আল্লাহ আল্লাহ রসুলের বিধান মোতাবেক। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর জীবনে যত অপরাধ করে ফেলেছো সমস্ত অপরাধকে আমি রব ক্ষমা করে দিব। আল্লাহ ডাকছে, আল্লাহ ডাকতেছে যে ফিরে এসো। এই যে যে নির্দেশ যে মিথ্যা কথা বলো না, সত্য কথা বলো, এই নির্দেশটা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে আমি রব বলছি যে তারা চির এবং মহা সফলতার পথ খুঁজে পাবে। আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফিরে আসো, খবরদার। যাই হোক, যে কথা বলতেছিলাম যে আপনি কি তাদেরকে দেখেছেন? আর আইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে তাদের কি ভয়ানক পরিণতি হবে সে সম্পর্কে কিছু সময় বললাম। এবার দেখেন এই কাফেরদের ক্যারেক্টার কেমন হয়, কাফেরদের মুশরিকদের ক্যারেক্টার কেমন হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কাফেরদের পরিচয় তুলে ধরেছেন। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন কারা কিয়ামতের দিনকে অস্বীকার করে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় নিজেই তুলে ধরেছেন, তাদের ক্যারেক্টার হলো এমন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা এতিমদের ব্যাপারে দূর দূর করতে থাকে। নাউজুবিল্লাহ পড়েন। এতিমদের গলা ধাক্কা দেয়। আবু সুফিয়ানের নাম আপনারা অবশ্যই শুনেছেন, সকালেই এই নামটা নিয়ে আলোচনা চলতেছিল। আবু সুফিয়ানের স্ত্রী হচ্ছে হিন্দা, কলিজা খাদক, ঠিক না? আর হিন্দার পিতা হচ্ছে কে? উতবা। যাই হোক, এই আবু সুফিয়ান প্রায় সপ্তাহে উট জবাই করে করে মানুষদেরকে খাওয়াতো, কিন্তু এতিম যখন যেত এতিমদেরকে লাঠি দিয়ে প্রহার করত, আঘাত করত, এতিমদেরকে দিত না। কাফেরের ক্যারেক্টার, এতিমের সাথে খারাপ আচরণ করা, এতিমের সাথে রূঢ় ব্যবহার করা, এতিমের সম্পদ মেরে খাওয়া, এটা আবু জাহেলের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? কথা বলেন। আবু জাহেলের মার্কার লোক নেই সমাজে? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, শুধুমাত্র এতিমদেরকে গলা ধাক্কা দেয় তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিজেও তো এতিমদেরকে খাবার দেয় না, এতিমের মুখ থেকে খাবার কেড়ে নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এমনকি অন্যদেরকেও এতিমদেরকে খাবার প্রদানের ব্যাপারে তারা উদ্বুদ্ধ করে না। নাউজুবিল্লাহ করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাত দুহার মাঝে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সুতরাং তোমরা এতিমের সাথে রূঢ় ব্যবহার করবা না, এতিমের সাথে খারাপ আচরণ করবা না। সুবহানাল্লাহ বলেন। এই হলো যারা কিয়ামতের দিনকে বিশ্বাস করে না তাদের ক্যারেক্টার। এই চরিত্র যাদের ভিতর পাওয়া যাবে এরা হচ্ছে আবু জাহেলের বংশধর। কাদের বংশধর? আবু জাহেলের জন্য তো আপনাদের দেখতেছি খুব মায়া, আমার মনে আসছে। আবু জাহেলের নামটাও নিচ্ছে না। এরা কাদের বংশধর? আবু জাহেলের বংশধর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুস্পষ্ট কাফেরের কাজ। এরপর
দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য তাদের ক্যারেক্টারটা আরেকটু চেঞ্জ করে। এইভাবে সরাসরি করা যাচ্ছে না, মানুষ মেনে নিচ্ছে না। এবার নিজস্ব ফায়দা হাসিল করার জন্য তার ক্যারেক্টারটা আরেকটু চেঞ্জ করে, আরেকটু উন্নত মানের হয়। সেটা কিরকম? নামাজের অভ্যাস ইসলামের ছায়াতলে আসে, মুমিন অবস্থায় না, মুনাফিক অবস্থায়। কি অবস্থায়? মুনাফিক অবস্থায় চলে আসে। আবার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, সবই আছে, সব কিছু ঠিক আছে, ক্যারেক্টারটা একটু চেঞ্জ করে, এবার ইসলামের ভিতরে এইভাবে এসে নামাজ পড়ে। কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সমস্ত নামাজীদের জন্য রয়েছে ওয়াইলুন, ওয়াইল নামক দোজখ, জাহান্নাম। কাদের জন্য? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে বেখবর। নামাজ ওই নিজের স্বার্থ হাসিল করার জন্য নামাজ পড়তে হয়, নামাজ আসলে গুরুত্বের সাথে পড়ে না। কথা বলেন, আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত মুসল্লিদের জন্য জাহান্নাম রয়েছে। কারণ তুমি নামাজ পড়ো দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ইউরাউন, তারা রবকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করে তা নয়, তারা মূলত মানুষদেরকে দেখানোর জন্য সালাত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের দিনকে অস্বীকার যারা করে, এই কাফেরদের আর একটা ক্যারেক্টার আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, ওয়ায়ামনাউনাল মাউন। এই যে ছোটখাটো নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো মানুষদেরকে দিতে চায় না। কথা বুঝতে পারছেন? ওয়ায়ামনাউনাল মাউন, এই যে একটু দা, কুড়াল, খুন্তা, একটা গ্লাস, অনেক সময় হয় না আমাদের বাসায় মেহমান আসছে, সেই পরিমাণ প্লেট নেই, গ্লাস নেই, জগ নেই, কিন্তু আমি একটু চাচ্ছিলাম আর এক বাসার থেকে আনতে, কিন্তু তারা এগুলো দেয় না। যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে, কিয়ামতের দিনকে যারা মেনে নেয় না, কিয়ামত হবে তাদের আবু জাহেলের সাথে, উতবার সাথে, সাইবার সাথে। এই মুনাফিক যারা মানুষের সাথে মুনাফিকি করে, এরা মানুষের পিছে থেকে মুনাফিকি করে। মানুষের পিছে থেকে কি করে? মুনাফিকি করে। না সামনে থেকে? পিছে থেকে। সামনাসামনি না, পিছনে থেকে থেকে মানুষের নামে বদনাম, সদনাম, এই নাম সেই নাম, কেই নাম, কত নাম, কত কিছু করে। এই যে পিছে থেকে যারা মানুষের নামে মুনাফিকি করে, কিয়ামতের ময়দানে এই যে যেই মুমিনের পিছনে থেকে মুনাফিকি করছে, ওই মুমিনের পিছে পিছে সে দৌড়বে। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যখন জান্নাতের দিকে ছুটবে, মুনাফিক সেদিন এই মুমিনের পিছু নেবে। দুনিয়াতে তার ক্ষতি করার জন্য যেমন মুনাফিকি করেছে, ঠিক অনুরূপ উল্টা কিয়ামতের ময়দানে সেই মুমিনদের থেকে সহযোগিতা নেওয়ার জন্য জান্নাতে তাদের পিছু দৌড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা, সেদিন, অর্থাৎ কিয়ামতের দিন, ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী মুমিনদেরকে বলবে, উনজুরনা, আমাদের জন্য একটু অপেক্ষা করো, তোমরা তো জান্নাতের দিকে ছুটছো, আমাদেরকে আল্লাহ তাআলা আলো দেয়নি, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে আলো দিয়েছেন, তোমরা একটু দাঁড়াও, অপেক্ষা করো, তোমাদের নূরের সাহায্যে, তোমাদের আলোর সাহায্যে আমরা জান্নাতে মুখী হতে চাই, জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মুমিনেরা বলবে, কিলা রাজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, পিছনে ফিরে যাও, সেখান থেকে নূর অন্বেষণ করো। মুনাফিকদেরকে মুমিনরা কথা বলবে, যাও পিছনের দিকে যাও, দুনিয়ায় যাও, সেখান থেকে নূর অন্বেষণ করো, সৎ আমল করে আসো।
মুনাফিকি করছো, মুনাফিকের পরিত্যাগ আবার ইমানি করে আসো, নূর নিয়ে আসো, সেই সুযোগ আর আছে? কথা বলেন, নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, মুনাফিক পিছু ছাড়বে না। এখনো যেমন মুনাফিক মুমিনের ক্ষতি করার জন্য পিছু ছাড়ে না, সেদিন মুমিনদের থেকে ফায়দা নেওয়ার জন্য মুনাফিক পিছু ছাড়বে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুর, মুনাফিক আর মুমিনের মাঝে এক প্রাচীর আল্লাহ রাব্বুল আলামিন খাড়া করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এক প্রাচীর আল্লাহ তাআলা খাড়া করে দিবেন, বাতিনুহু ফীহি রাহমা, ভিতরে থাকবে রহমত, ও যাহিরুহু মিন কিবালিল আযাব, আর বাহিরে থাকবে ওই মুনাফিকের সাইডে থাকবে আযাব। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, মুনাফিক বলবে আমরা তো তোমাদের সাথে ছিলাম। মুমিন তো জানে না যে আমি তার সাথে মুনাফিকি করেছি। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক এই সুযোগে বলবে যে আমি তো তোমাদের সাথেই ছিলাম। কারণ যার সাথে মুনাফিকি করা হয়, যাদের সাথে মুনাফিকি করা হয়, ও তো আর বুঝতেছে না। কথা কি বুঝতে পারছেন? ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, তারা বলবে, মুনাফিক মুমিনদেরকে বলবে আমরা তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের সাথে ছিলাম। সে তো মনে করছে আমি আজীবন তার সাথে মুনাফিকি করেছি, কিন্তু সে জানে না আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মাধ্যমে জবাব দিয়ে দিবেন ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। ক্বালু বালা, হ্যাঁ তুমি আমাদের সাথে ছিলে, আমাদের লিবাজে থাকতে, সবই ঠিক আছে, একটু সামান্য ত্রুটি ছিল। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, নিজেদেরকে ক্ষতি করেছো এভাবে। অতরাব্বাসতুম ওয়ারতাবতুম, সুযোগের সন্ধান ছিলে, মুনাফিকি করেছিলে। এমন কি এটা তুমি করেছো শেষ পর্যন্ত, তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি এগুলো করে আসছো। এর জন্য আজ জাহান্নাম থেকে তুমি বাঁচতে পারবে না। তোর স্থান জাহান্নাম, আর এটা তোর জন্যই উপযুক্ত। এই জন্য আমার ভাইয়েরা, সূরাত মাউন, এতিমের সম্পদ, এতিমের সম্পদ এতিমকে ন্যায্যভাবে বুঝিয়ে দেওয়া, নিত্য প্রয়োজনীয় জিনিস, ছোটোখাটো যে জিনিসগুলো আছে মানুষ চাইলে তাকে দেওয়া, এতিমের সাথে রূঢ় ব্যবহার না করা, এটা সূরা মাউনের শিক্ষা। এই কোরআন থেকে ফায়দা কে কতটুকু নিতে পারছে আমি বুঝতেছি না। তবে আমি যে কোরআন থেকে কথা বলি, আমি নিজের প্রতি শিওর যে এই কোরআন থেকে কথা বলার কারণে মানুষের চরিত্রে উন্নতি ঘটছে। সেটা কিভাবে আমি শিওর, কারণ কোরআনে একটা আয়াত আছে যে কোরআন হচ্ছে কাউকে পথভ্রষ্ট করে আর কোরআন কাউকে গুমরাহি করে। তো কোরআন যে কাউকে গুমরাহি করছে, আমার কথা বলার দ্বারা কিছু মানুষ গুমরাহ হচ্ছে, এটা আমার দোষ না, কোরআনেরও দোষ না। কথা বুঝতে পারছেন? দুধ নিঃসন্দেহে ভালো জিনিস, কিন্তু সবাই হজম করতে পারে না। দুধের দোষ, দুধ খাইছি তো পেট খারাপ, মানে কি দুধ খারাপ? কি বলেন? পেট খারাপ। তা মনে করেন কোরআনও খারাপ না, কোরআনের যে প্রচার করছে সেও খারাপ না, তার সমস্যা। আমি দেখতেছি কিছু মানুষকে কোরআনের কথা বলার কারণে কিছু মানুষ তার গুমরাহিত্ব বেড়ে চলছে। হেদায়েতকে কতটুকু পাচ্ছে আপনারা নিজেরাই জানেন, কিন্তু কিছু মানুষ গুমরাহ হচ্ছে, এটা আমি নিজ চোখে দেখতে পাচ্ছি। খবরদার ভাইয়েরা আমার, ফিরে আসেন, সব ছেড়ে দেন। আমি আহ্বান করছি আপনাদেরকে, আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ মেনে নেন, ফায়দা হবে, দুনিয়ায়ও ফায়দা, আখেরাতেও ফায়দা। এই যে মুনাফিকি করা, এই যে কুফরি করা, এটা ভয়ঙ্কর কত বড় জানেন? যারা মানুষের সাথে মুনাফিকি করে, মানুষের দোষ নিয়ে টানাটানি করে, মানুষের বিপক্ষে লাগে, আল্লাহ তার বিপক্ষে লাগে, তার বিপক্ষে লেগে আল্লাহ তার ফ্যামিলিতে অশান্তি সৃষ্টি করে। রসুলের কথা মিথ্যা? জোরে বলেন।
রসুল বলছে, যেই ব্যক্তি আমার কোনো মুমিনের ক্যারেক্টার নিয়ে, আমার মুমিনের হক নিয়ে টানাটানি করে, দোষ খোঁজাখুঁজি করে, আমি রব তার দোষ নিয়ে খুঁজি, তার দোষ আমি নিজে বাড়ি করে নিয়ে আসি, আর আমি তার ফ্যামিলির ভিতর অশান্তি সৃষ্টি করি। কার কথা? খবরদার, খবরদার, সব ছেড়ে দেন, পূত পবিত্র হয়ে যান, তওবা করেন, এতিমের সম্পদ বুঝে দেন। আপনি খাচ্ছেন কিন্তু এতিম জানতেছে না, তার মানে আপনি পবিত্র তা কিন্তু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।